হ্যালো, আমি ঋত্বিকা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। তো আসুন আমি আজকে একটু কাজ সারতে সারতে আপনাদের সাথে কথা বলি। আসলে মা আজকে একটু বাড়ি গেছে, মা আবার বিকালে আসবে। তো ওর জন্য আমাকে তাড়াতাড়ি করে উঠে বাসনগুলো মেজে নিতে হবে। তো রিও যেহেতু ঘুমাচ্ছে, আপনারা সকলেই জানেন যে রিও ঘুমালেই একমাত্র আমি কাজগুলো সারতে পারি। কারণ ওকে একা রেখে আমি কিছুই করতে পারি না, কারণ ও হচ্ছে একা থাকতেই চায় না, সবসময় ওর সাথে সাথে একজনকে থাকতে হবে। একা থাকলেই ও কান্নাকাটি শুরু করে। তো আমি তাড়াতাড়ি করে ওর জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজার পরে রিওর কিছু টুকিটাকি জামা কাপড় আছে যেগুলো ও পরে, তো সেগুলোও আমাকে কেচে ফেলতে হবে। সেরে নিই। কিন্তু ধোয়া হয়ে গেছে, আমি এবার মেলে দেবো, দিয়ে আমি স্নানের জন্য রেডি হয়ে নিলাম। তো মাঝখানে অনেক কিছুই করা হয়েছে, সেগুলো আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলুন আমি স্নান করার আগে আমি একটু স্কিন কেয়ার করে নিই। আমি ফার্স্টে মুখটা ক্লিন করে নিলাম ভালো করে ওয়াশ করে, তার মধ্যে আমি একটু স্ক্রাব ইউজ করে নিচ্ছি। তো স্ক্রাবটা ইউজ করে আমি স্নান করতে চলে গেছি। তো এই দেখুন আমার স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আবার একটু স্কিন কেয়ার করে নেব। ফার্স্টে আমি হচ্ছে একটু ফেসে টোনার ইউজ করব। টোনারটা ইউজ করার পর আমি একটু ওয়েট করে যাব, তারপরে আমি একটু সিরাম ইউজ করব। সিরামটাও ইউজ করে আমি একটু ওয়েট করব। আসলে আমি প্রত্যেকটা স্কিন কেয়ারের মাঝে 1 মিনিট করে একটু ওয়েট করে যাই। তো সিরাম লাগানোর পরে আমি হচ্ছে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তো এই ময়েশ্চারাইজারটা লাগাতে লাগাতেই আমার কাছে একটা ফোন আসে যে আমার একটা পার্সেল এসছে। তো আমি এই পার্সেলটাও রিসিভ করতে চলে গেলাম। তো এই যে পার্সেলটা নিয়ে আমি ঘরে চলে এসেছি। পার্সেলটার মধ্যে রিওর একটা রাইমসের বই ছিল। আসলে রিওকে আমি অনেক ছোটো থেকেই বইয়ের সাথে ইন্ট্রোডিউস করেছি, তাই জন্য ও বই দেখতে বা আমি যখন রাইমসগুলো বলি সেগুলো শুনতেও খুব ভালোবাসে। তো চলুন আমি এখন লাঞ্চ করে নেব। যে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো লাঞ্চ করার পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি তখন ঘুমিয়ে পড়েছি। তো এই যে ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার বিকালবেলার শ্যুট। তো তার মধ্যে মা হচ্ছে চলে এসেছিলো। তো এখন আমি, মা আর রিও যাব হচ্ছে একটা আন্টির বাড়িতে। তো চলুন আমি একটু রেডি হয়ে আসি। তো এই যে দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে আমি, মা, ছেলে কিন্তু বেরিয়ে গেলাম। তো এই দেখুন ওকে প্যাক করে নিয়েছি, কারণ বাইরে তো একটু ঠান্ডা আছে আর ওর জন্য এই ঠান্ডাটা ভালোও না। ওকে সাধারণত আমি বাড়ির থেকে সেরকম একটা ঠান্ডার জন্য বেরও করি না, কারণ ওর অলরেডি ঠান্ডা লেগে আছে। কারণ ওকে আবার যদি আমি বাড়ি থেকে বের করি আমি ভয় পাই যে আবার ঠান্ডা লেগে যাবে, তাই জন্য। আরও ঠান্ডা লাগলে খুবই কষ্ট পায় ও, কেন প্রত্যেকটা বাচ্চাই ঠান্ডা লাগলে খুব কষ্ট পায়। আর এই যে দেখুন আমরা রিকশায় উঠে গেছি। রিকশায় উঠে দেখুন ও কীভাবে আমার কোলের মধ্যে শুয়ে আছে। তো চলুন আমরা ওই আন্টির বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে আমরা আন্টিটার বাড়িতে পৌঁছে গেছি। ঢোকার পরে রিও একটু কান্নাকাটি করছিল, যেহেতু নতুন জায়গা দেখেছে। রিও এখন খুব ঘোরার নেশা হয়ে গেছে, ও যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণই চুপচাপ থাকবে। তারপরে এই যে রিও এখন ঠিক হয়ে গেছে। আর আসলে রিওর হচ্ছে কোথাও গেলে ওর অ্যাডজাস্ট করতে বেশিক্ষণ টাইম লাগে না, আর ও যেখানে যায় সেখানকার মানুষগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো সেই জন্য রিওকে নিয়ে আমার কোথাও অসুবিধাও হয় না। তো তারপরে এই যে দেখুন রিও আমার সাথে একটু খেলে ওর একটু মুডটাকে আমি ঠিক করছিলাম। তো যাই হোক, ও মানুষকে না খুব ভালোবাসে, ও মানে চায় যে সবাই ওর সাথে সবসময় থাকুক, ওর সাথে খেলুক। তো যাই হোক, তারপর রিও ওখানে কান্নাকাটি করছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো রিক্সা করে আস্তে আস্তে দেখলাম রিও ঘুমিয়ে পড়েছে রিক্সার মধ্যে। তো মা এই যে ওকে কোলে করে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে পরে কথা হবে। টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।